নমস্কার বন্ধুরা, পিওর ভেজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিরামিষ দিনের জন্য দারুণ সুস্বাদু আরও একটি সবজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আর এটি ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আশা করছি ভালো লাগবে। আর এটি হলো দেশি কচুর ডাঁটির সবজি। তো এখানে দেশি কচুর ডাঁটি, কচু সমেত কেটে পরিষ্কার করে এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার পাত্র বসিয়ে দিয়ে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এই যে কচু ডাঁটিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, ওগুলোকে এখন ভাপে দেবো বলে এখন দিয়ে দিলাম জলের মধ্যে, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে একদম ছেড়ে দিতে হবে হাই ফ্লেমে ভাপে দেওয়ার জন্য। আর বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়, মানে না 85% এখানে সেদ্ধ হয়ে যায় 15 মিনিট সেদ্ধ করতে দিলে। এবার জল ঝরিয়ে আবার ঠান্ডা করে রেখে দিচ্ছি। এখন এগুলোকে রান্না করবো, এর জন্য আবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিলাম। তেলের মধ্যে তেজপাতা একটা, 4টে শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর গন্ধ ছেড়েছে। এখন জল ঝরিয়ে রাখা কচু ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এবার 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করতে হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। আর এটা হাই ফ্লেমেই রান্না করছি। যেহেতু এটা ভাপেতেই 85% কুক হয়ে যায়, বাকি 15% রান্না করতে করতে হয়ে যাবে। এবার ঢাকনা খুলে দেখো জলটা পুরোটাই শুকিয়ে গেছে, যে রসটা ছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার ঢাকনা খুলে 2টো কাঁচা লঙ্কা চেরা, 2টো এলাচের থেঁতো আর 1 কাপ মতো নারিকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো যতক্ষণ না হচ্ছে নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে। দেখবেন একদম শুকনো শুকনো হয়ে যাবে যখন, তখন এটা পুরোপুরি রান্না হয়ে যাবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে এই কচুর ডাঁটার তরকারি তো ভীষণই ভালো লাগে খেতে। আর কিছুই প্রয়োজন হয় না। তো নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। তাহলে পরে আরো বেশি সুন্দর হবে। তো আমার পুরোটাই জল শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলুন। আর এই কচুর ডাঁটার এই সবজিটা থাকলে গরম ভাতের সঙ্গে কিছুই লাগে না। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধু, নেক্সট আবারও একটি নিরামিষ রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।